নমস্কার সকলকে। আজকে আপনাদের এমন এক জায়গার সাথে পরিচয় করাবো যা হয়তো অনেকের কাছে খুব চেনা, আবার অনেকের কাছে আজও এক রহস্য। উত্তর 24 পরগনার মঙ্গলগঞ্জের ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে শান্ত ইছামতি নদী। আর এই নদীর পাড়েই ইতিহাসের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন নীলকুঠি, যা স্থানীয়ভাবে কাটা সাহেবের কুঠি নামেই বেশি পরিচিত। ইতিহাস ঘেঁটে জানা যায়, গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইচ ব্যবসার খাতিরে এটি তৈরি করেছিলেন, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই কুঠি চলে যায় নিষ্ঠুর নীলকর সাহেবদের অধীনে। তৎকালীন সময়ে এই কুঠি ছিল নীল চাষীদের উপর করা অবর্ণীয় অত্যাচারের এক কেন্দ্রস্থল। চারিদিকের এই স্নিগ্ধ প্রকৃতি দেখে বোঝার উপায় নেই যে এই জরাজীর্ণ দেয়ালগুলোর আড়ালে লুকিয়ে আছে কত বড় এক রক্তাক্ত ইতিহাস। এই নীলকুঠি কেবল একটি পুরনো দালান নয়, এটি উপনিবেশিক আমলের এক জীবন্ত দলিল। ইতিহাস বলে ইছামতির এই শান্ত জল একসময় নীল চাষীদের চোখের জলে ভারাক্রান্ত হয়েছিল। আজও এখানকার প্রতিটি ইটে যেন মিশে আছে সেই নীল বিদ্রোহের কান্না আর প্রতিবাদের ইতিহাস। দিনের আলোয় এই কুঠি যতটা মোহনীয়, সূর্য ডুবলেই কিন্তু বদলে যায় এর চেনা রূপ। নদীর ধারে সেই শান্ত পরিবেশ রাতে হয়ে ওঠে রহস্যে ঘেরা এক অন্ধকার জগৎ। স্থানীয়দের মুখে শোনা যায়, নীলকরদের হাতে অত্যাচারিত হওয়া মানুষের আত্মা আজও এই ধ্বংসস্তূপের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। রাতের নিস্তব্ধতায় আজও নাকি ভেসে আসে দীর্ঘশ্বাস আর ঘোড়ার খুরের আওয়াজ। দিনের বেলার সৌন্দর্য রাতে আপনাকে ভয় পাইয়ে দিতে বাধ্য।